আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা, তোমাদের যাদের ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা মন মতো হয় নাই বা মনে হচ্ছে ভাই একটু ল্যাগিংস ছিল, তাদের জন্য সবচেয়ে বড় স্কোপ বা সবচেয়ে বড় পরীক্ষাটা হচ্ছে সামনে আসতেছে 3 তারিখ, এগ্রিকালচারাল গুচ্ছ পরীক্ষা। এই পরীক্ষাটা আমার কাছে মনে হয় বাকি অন্যান্য ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা মানে ভার্সিটি পরীক্ষা তো আছেই, বাট এটার গুরুত্বটা আমার কাছে বেশি মনে হয় এই জন্য এখানে প্রত্যেকটা মানে কৃষিগুচ্ছের মানে সবগুলো ইউনিভার্সিটি একসাথে এসে এখানে ওরা ভর্তি পরীক্ষা নিচ্ছে, যেখানে তোমাদের সিট হচ্ছে 3701টা কোটা সহ, হিউজ সিট। ইট মিনস একটা পরীক্ষার মাধ্যমে তুমি এতগুলো সিটের জন্য অ্যাভেলেবল হতে পারবা। এটা কিন্তু বিগ অপরচুনিটিস, বুঝা গেছে? সো এই পরীক্ষাটা আমরা কিভাবে ভালো করে দিব, এই পরীক্ষাটা আমরা কেমন করে দিলে আমি একটা সিট অ্যাচিভ করতে পারবো, কিভাবে দিলে আমি বাওয়ে চান্স পাবো, কিভাবে দিলে আমি শেরে বাংলায় চান্স পাবো, কৃষি ইউনিভার্সিটি চান্স পাবো, সিট পাবো, এইটা নিয়ে আজকে ভিডিওটা। এই তো হাতে পরীক্ষা আছে মাত্র আর 5 দিন। এই 5 দিন তুমি তোমার বেস্টটা কিভাবে দিবা, কিভাবে পড়াশোনা করবা, যাতে করে তুমি এগ্রিকালচার গুচ্ছ পরীক্ষা ভালো একটা এক্সাম দিয়ে আসতে পারো এবং হচ্ছে মানে ভালো একটা মেরিট নিয়ে আসতে পারো। ফার্স্ট অফ অল, আমি যদি তোমাকে মার্ক ডিস্ট্রিবিউশনটা বলে দিই, ইংলিশে তোমার মার্ক হচ্ছে 10, বায়োলজিতে 30, যেখানে বোটানি এবং জুলজি 15-15 করে, বাকি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হচ্ছে 20 করে। আচ্ছা, টোটাল 100 মার্কসের পরীক্ষা, 1 ঘন্টা একটা পরীক্ষা হবে, 3 তারিখ পরীক্ষা আছে, এটা তো আমরা সবাই জানি। এখন কথা হইতেছে, এই এক্সামটা আসলে সবার জন্য ওপেন আমার কাছে লাগে। একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এখানে ভালো করার চান্স আছে, একজন ভার্সিটি স্টুডেন্ট এখানে ভালো করার চান্স আছে, একজন মেডিকেল স্টুডেন্ট এখানে ভালো করার ভালো চান্স আছে। সো এখানে কেন, যা ধরো তুমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো, এই সারা বছর তুমি কিচ্ছু পড়ো নাই, কৃষি করছে কিচ্ছু, মানে আমার মতো আমি আসলে কৃষি করছে কিছুই পড়াশোনা করি না, আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম। আচ্ছা, তার মানে তোমার জন্য অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এখানে 60 মার্ক আছে, একদম ইজি হওয়ার কথা। ভাই তোমার এখানে চোখ বন্ধ করে 50 তোলার কথা, তুলতে হবে। যদি তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, তোমাকে চোখ বন্ধ করে এখানে 50 তুলতে হবে। তুমি যদি 50 তুলতে না পারো, দেন এটা তোমার জন্য ক্রাইম যে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে এই ভার্সিটি অ্যাডমিশনের যে ধরো এগ্রিকালচার করছে, তুমি ফিজিক্স কেমিস্ট্রিতে 50 তুলতে পারতেছো না, এটা অ্যাকচুয়ালি ক্রাইম হবে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে থাকো। এখন তোমার তো বায়োলজির কথা বাদ দিলাম, বায়োলজি বাদ, এবার ধরো তুমি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছো, ভার্সিটি প্রিপারেশন অবশ্যই তুমি মোটামুটি ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি নিছো, সেখানে তুমি অলরেডি ম্যাথ করে আসছো, ফিজিক্সের ম্যাথ, কেমিস্ট্রি ম্যাথ, নর্মাল ম্যাথের ম্যাথ এবং বায়োলজিটাও হয়তো তুমি পড়ছো। সো তোমার জন্য কিন্তু প্রস্তুতি সবচেয়ে ভালো হবে, মানে তুমি এই পরীক্ষাটা তোমার জন্য সবচেয়ে আদর্শ যে তুমি এখানে বায়োলজিও পারো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথও কম বেশি ছোটো ছোটো ম্যাথসগুলো ভালো করে পারো। সো এই পরীক্ষাটা তোমার জন্য সবচেয়ে ভালো। এরপর ধরো যে তুমি মেডিকেলের প্রিপারেশন নিছো, তুমি মেডিকেলে তোমার হয়তো চান্স হয় না কোনোভাবে, তো তোমার এই পরীক্ষাটা তোমার জন্য একটা রিভাইভ, একটা কামব্যাক পরীক্ষা, যেখানে তোমার বায়োলজি 30 মার্ক, মানে 30 মার্ক মানে একটা বায়োলজির জন্য বোঝা যাচ্ছে, বায়োলজি 30 মার্ক, তো 30 মার্কে তোমাকে অবশ্যই তোমাকে 25+ কনফার্ম করতেই হবে। আমি নিশ্চিত তুমি যদি বায়োলজি মানে মেডিকেল প্রিপারেশন 30-এ তোমার এখানে 28, 27, 28, 29 ইজি তুলতে পারবা, কারণ কোশ্চেন এরকমই আসে, কোশ্চেন এত কঠিন আসে না, ঠিক আছে? সাথে ইংলিশ থেকে 10 মার্ক, কেমিস্ট্রি থেকে 20 মার্ক, তো তোমার এখানে 60 মার্কের মধ্যে তোমার ওইখানে মিনিমাম আমি মনে করি তোমাকে 50 থেকে 55 তুলতে হবে, মানে এটা একদম ফিক্সড। তো তুমি যদি এটা তুলতে পারো, তোমরা যদি এভাবে ভেবে পরীক্ষা দিতে আসতে পারো, আমি মনে করি তোমার 70+, 70, 71, 70+ স্কোর করে আসতে পারলেই তুমি ভালো এবং টপ পজিশনে সিট পাবা। ভালো যদি কোশ্চেন খুব ইজি করে ফেলে তাহলে এর ব্যাপারটা ডিফারেন্ট, মানে তখন কাটমার্কস অনেক বেড়ে যায়। আর যদি কোশ্চেন কঠিন করে বা একটু মডারেট করে দেয়, তখন দেখবা যে সেই নাম্বারটা কাটমার্কসে ঘোরাফেরা করে হচ্ছে 60, 61 বা 59, 58 এই রেঞ্জে ঘোরাঘুরি করে। আর যদি কোশ্চেন খুব ইজি করে, যেমন আগের বছর মানে 24-25-এর আগে 23-24-এ কোশ্চেনটা অনেক ইজি করে দিছিল, এত ইজি করেছিল কাটমার্কস আমি দেখছিলাম 70 পেয়েও বলবান দেখি ওয়েটিং এসে পড়ছিল। সো ওইটা একটা ব্যাপার, যেহেতু ওইখানে এসএসসি মার্কের একটা ব্যাপার আসে, এইচএসসি এবং এসএসসি কম্বাইন 50 মার্কের একটা নাম্বার আছে ওই জিপিএ 4 সাবজেক্ট বাদ দিয়ে। সো ওইটার জন্য হয়তো অনেকে পিছিয়ে রিজার্ভ করছে, বাট 70 মোটামুটি পাওয়ার পরও দেখছি অনেকে মানে চান্স পায় 70 পাওয়ার পর, 70-71 পাওয়ার পর। আবার গত বছর যেটা হয়েছে সেটা আবার দেখলাম যে অনেক কম নাম্বারে, মানে মোটামুটি 60, 61, 62 এই রেঞ্জে মনে হয়েছে, এই রেঞ্জে হয়ে গেছিল। এখন ভাইয়া এখানে কি আছে, ফার্স্ট অফ অল আমি এবার দেখলাম অ্যাডমিশনে জার্নিতে আমি দেখছি অনেক প্ল্যাটফর্মে, কয়েকটা প্ল্যাটফর্মে এবার এগ্রিকালচার গুচ্ছর জন্য সবাই টার্গেটেডভাবে তোমাদেরকে ফ্রি প্রিপারেশন নিতে সাহায্য করছে। সো এবং ওইসব প্ল্যাটফর্মে মোটামুটি 10 থেকে 12,000, 15,000 স্টুডেন্টরা আমি দেখছি ইনরোল হইতে মানে ফ্রিতে হয়েছে। সো আমি যদি বলি, আমি ধরলাম সারা বাংলাদেশে 10,000 স্টুডেন্ট সব মিলে
10,000 স্টুডেন্ট রেগুলার ক্লাস করছো, রেগুলার পরীক্ষা দিছো, মেরিট দেখছো, সব করছো, কিন্তু সিট তো আছে 3701টা। তুমি কিভাবে চান্স পাবে এখানে? তুমি তখনই চান্স পাবা যখন তুমি স্ট্র্যাটেজিক্যালি পরীক্ষাটা দিয়ে আসতে পারবা। তোমার যে স্ট্রেংথ আছে, ধরো তুমি বায়োলজিতে খুব ভালো, তো তোমাকে অবশ্যই বায়োলজি 30-এর মধ্যে টার্গেট থেকে 30 উঠানো। তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, তোমার থাকবে ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে 60-এর মধ্যে যেমন 55+ তোলা, তাই না? এইভাবে তুমি টার্গেট করবা। ধরো তুমি ভার্সিটি প্রিপারেশন, তার মানে তোমার অবশ্যই বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো ভালো প্রস্তুতি আছে, তো তোমার টার্গেট হবে যেমনি হোক এই কম্বাইন্ডভাবে তুমি 75 থেকে 80 টার্গেট করা, যে 80 আমাকে পাইতেই হবে, এরপর বাকিটা তুমি যা করা করবা। ঠিক আছে? আরেকটা জিনিস বলে দিই, ভাইয়া আসলে এগ্রিকালচার গুচ্ছ পরীক্ষা দিছিলাম, আমার একদম লাইফের শেষ পরীক্ষা ছিল হলো কৃষি গুচ্ছ পরীক্ষা। আমার ততদিনে 1 মাস হয়ে গেছিল, মনে আছে আমার লাস্ট পরীক্ষা আমি বুয়েটে দিছিলাম, এরপর হচ্ছিল ইঞ্জিনিয়ারিং গুচ্ছ পরীক্ষা দিয়েছি, এরপর আসলে মাঝে প্রায় 20 দিনের একটা গ্যাপের পরে এই কৃষি গুচ্ছ পরীক্ষাটা হয়েছে। সো এটার জন্য আমি আলাদা কিছু লিটারেলি কিছুই পড়ি নাই। না, আমি আসলে বায়োলজি পারতাম না, আমি ওপেন শিখে বায়োলজি খুব একটা ভালো পারতাম না, তো বায়োলজি আমি পড়ি নাই। বায়োলজি বুঝতে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা শুনছে, ওইটা আরও 2 মাস হয়ে গেছে তখন। ঠিক আছে? সো বায়োলজি কিছুই মনে নাই। আমি বায়োলজি মনে দাগাইছিলাম সর্বোচ্চ 14 থেকে 15টা, টোটাল 30টার মধ্যে 14 থেকে 15টা দাগাইছিলাম, মানে আরও কম দাগাইতে পারি, আমি দাগাইনি আসলে। আমি টোটাল এমসিকিউই দাগাইছিলাম হচ্ছে হলো, আমার মনে আছে আমি দাগাইছিলাম হচ্ছে হলো 77 থেকে 78টা বা 76 থেকে 78, এই একটা রেঞ্জে। এবং যতগুলো দাগাইছিলাম আমি ইনশিওর করছিলাম যে প্রত্যেকটা এমসিকিউ হয়েছে আমার। ঠিক আছে? প্রত্যেকটা এমসিকিউ হয়েছে, আমি এটা ইনশিওর করছিলাম যে মোটামুটি বলা যায় আমি দাগাইছি কিন্তু 80টারও নিচে, কিন্তু আমার পজিশন আসছে 215। ঠিক আছে? আমি নিশ্চিত হয়তো বায়োলজি হতে কিছু ভুল গেছিলো, কয়েকটা 1-2টা হয়তো ভুল যাইতে পারে, বাট সেই নাম্বারটা সর্বোচ্চ ধরো যে 74-75 রেঞ্জেই ছিল, 74 অথবা 75 অথবা 73-74 এই রেঞ্জে ছিল আমার নাম্বার, তো পজিশন আছে 215। সো এখানে কি বোঝাচ্ছে, ভাইয়া একটা সাবজেক্ট একদমই পারতাম না, তারপরে ভাইয়া টপ পজিশন নিয়ে আসছে পরীক্ষার মধ্যে। আমি জাস্ট এমনি গেছিলাম পরীক্ষা দিতে, জাস্ট এটা ফর্ম তোলা ছিল, যে ভাবছি এই ফর্ম তো 1100 টাকা দিয়ে তুলছিলাম, সো জাস্ট পরীক্ষাটা দিয়ে আসি কি হয় দেখি, জাস্ট এমনি, এটা আর কিছু ছিল না। কিন্তু তোমাদের ব্যাপারটা তাহলে বুঝো যে তোমাদের অনেকেই আসো এখন, ভাই আমার তো আসলে একটা সাবজেক্ট স্টিল ভালো করে ক্লিয়ার না, আমি তো আসলে ম্যাথ ভালো পারি না, আমি তো আসলে বায়োলজি ভালো পারি না। তাদের জন্য হলো আমার এই কথাটা মনে রেখো, একটা সাবজেক্ট ডাজেন্ট ম্যাটার, একটা সাবজেক্ট ইজিলি কভার করা যায়, বাকি 3টা সাবজেক্ট যদি ভালো পারো। আমি ইংলিশও খুব একটা যে খুব এক্সপার্ট, আমি ইংলিশও বই নি, জাস্ট ইংলিশ যা মনে হচ্ছে তাই দিয়ে আসছি। বায়োলজি ইংলিশ ফুল 40 মার্ক পুরো একদম ধরো যে মানে বায়োলজি তো 15টা দাগেই নেই, 15-16 দাগেই নেই, ইংলিশের মনে 7-8টা দাগাইছিলাম, 7-8টা দাগাইছিলাম, মানে এখানে 40 মার্কের মধ্যে আমি দাগাইছি সর্বোচ্চ হলো 22টা কি 23টা। ঠিক আছে? 22টা-23টা দাগাইছি, বাকিগুলো আমি দাগাই নেই। তো কি বোঝাচ্ছে, আমি আসলে 40 মার্কের মধ্যে হাফ দাগাই আসছি, হাফের একটু বেশি, বাকি তাও আমি র্যাঙ্ক করে আসছি। সো তোমাদের কিন্তু এটা একটা, আমি বলি কি একটা ভালো, যারা কিনা অজুহাত দাও যে ভাই আমার একটা সাবজেক্ট ভালো পাই না, তাদের জন্য একটা লেসন হইতে পারে যে ভাই ভাইয়া আসলে কিছু পারতো না, বায়োলজি পারতো না, ভাইয়া বাকিগুলো দিয়ে কভার করে ফেলছে। আমি ফিজিক্সে 20টা পারছি, ম্যাথে 20টা পারছি, কেমিস্ট্রি 20টা পারছি, আমি 60 ওখানে 60 একদম ক্লিয়ার, আমার 60 মনে আছে, 60 আমার হয়েছে, ওইটাতে কোনো মানে কোন খাপলা নেই। ঠিক আছে? খালি খাপলা হয়েছে ইংলিশ আর বায়োলজির মধ্যে। সো তোমরা যদি মনে হয় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছো, ভাই বায়োলজি তো পারি না, নো নিড, দরকার নেই বায়োলজি পারার, তুমি এখানে 60-60 কনফার্ম করো, ইংলিশ তো কম বেশি পারো, বায়োলজি যতটুকু পারো, বায়োলজির কোশ্চেন এত কঠিন আসে না, যেগুলো কম বেশি মনে হয়েছে পড়ছো, জাস্ট গো ফর ইট। আর মেডিকেলে প্রিপারেশন নিচ্ছ যারা, তারা আসলে এইটা ভাই তোমার বেস্ট একটা সুযোগ, জাস্ট ফাটায় দাও, বায়োলজি যা আছে 30টা, ইংলিশে 10-10, কেমিস্ট্রি 20-20, 60 তুলে ফেলো, বাকি 40-এর মার্কে তোমার টার্গেট হবে 20 কানেক্ট করে দিয়ে আসা, দ্যাটস ইট। তুমি চান্স তো পাবাই, তুমি টপ করে আসবে পরীক্ষার মধ্যে। ঠিক আছে? এইটা হচ্ছে তোমার স্ট্র্যাটেজি হওয়া উচিত। এই স্ট্র্যাটেজি তুমি পরীক্ষা দিয়ে আসতে পারো, আমি মনে করি ভালো একটা পরীক্ষা দিতে পারবা। ওকে, এবার আসো যে প্রশ্ন ব্যাংক কীভাবে কী করবা। এই প্রশ্ন ব্যাংকে আহামরি কিছু নাই, জাস্ট প্রশ্ন ব্যাংকটা সলভ করো, মেইন বইটা ফোকাস করো। ভাই অনেকে দেখবা যে কোশ্চেন ব্যাংকে বলে অ্যানালাইসিস করে পড়তে, এই করতে সেই করতে, নো নিড। তোমরা কোশ্চেন ব্যাংকটা দেখো একবার, সাথে মেইন বইটা দেখো। আমি বারবার বলি, প্রতিটা জায়গায় বলি যে মেইন বইয়ের গুরুত্ব মানে কোনো মানে গুরুত্ব অপরিসীম। লাইক তোমার যদি মেইন বই তুমি যদি না পড়ো না, মেইন বই পড়লে তোমার সব কমপ্লিট হয়ে যাচ্ছে, মেইন বইয়ের সাথে কোশ্চেন ব্যাংকটা সলভ করো, ইটস পারফেক্ট অ্যান্ড বেস্ট। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন যদি দেখে বা সবগুলো প্রশ্ন মোটামুটি কনসেপচুয়াল, প্রায় কনসেপচুয়াল দিচ্ছে, ইজি কোশ্চেন কনসেপচুয়াল দিয়ে রাখছে, মানে কি তুমি মেইন বই যারা পড়ছে তারা এটা পারছে সব, যারা কোশ্চেন অ্যানালিসিস করে তারা পারছে সব। তো এইটাই আমাদের সময় যে গাজীপুর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করছিল, এবারও সেম গাজীপুর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করবে। সো বোঝাই যাচ্ছে প্রশ্ন কীরকম হবে, প্রশ্ন ওই প্যাটার্নটা একটু চেক করতে পারো কীরকম প্রশ্ন হয়, দ্যাটস ইট, সিম্পল, আহামরি কিছু না, কঠিন কিছু না, ভয় পাওয়ার কিছু নাই,
জাস্ট গো ফর ইট। অনেকে অনেক ভাই অনেক কথা বলে যে পরীক্ষা দিবা, কেমনে দিবা, না দিবা, পারবা না কিনা, ভয় দেখা দেয়, হ্যাঁ তোমাদের চান্স পাইতেই হবে। এত প্রেশার নেওয়া কিছু নেই, জাস্ট সিম্পল মাইন্ডে ভালো একটা পরীক্ষা দিয়ে আসো। যেভাবে বলছি, যে সেক্টরের তুমি স্টুডেন্ট হও না কেন, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল, সেই সেক্টরটাকে স্ট্রং করো, দ্যাটস ইট। দেখবা যে তুমি একটা সাবজেক্ট না পারলেও কিছু যায় আসে, তুমি টপ করে বেরোয় আসতে পারবা। আমি টপ করে বেরোতে পারবা, তোমার ভাই আমার থেকে ট্যালেন্টেড, তোমরা আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড, আমি এটা মনে করি। আমাদের দিন দিন যত যাচ্ছে স্টুডেন্টরা আগের ব্যাচের থেকে বেশি বেশি ট্যালেন্ট হয়ে বেরোচ্ছে। সো এটা আসলে সত্যি কথা, তোমরা আমাদের থেকেও ট্যালেন্টেড অনেক। সো তোমরা পারবা, আমি জানি, দ্যাটস ইট। ভালো করে পড়াশোনা করো। সাজেশনসের জন্য আমরা সাজেশনসগুলো গ্রুপে, আমি এগ্রিকালচার বুঝে সাজেশনসটা গ্রুপে দিয়ে দিব, আজকের মধ্যেই দেওয়ার চেষ্টা করে দেওয়ার, অথবা কালকে সকালের মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ। জাস্ট তোমার গ্রুপে অ্যাড হয়ে যাও, তোমাদের যে কোনো প্রশ্ন আছে, যে কোনো সমস্যা আছে, ভার্সিটি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, সেটা তোমাদের হোক কি বলে কৃষিগুচ্ছ হোক, জিএসটি হোক, সব কিছু নিয়ে আমরা কাজ করতেছি এবার। তোমরা জাস্ট গ্রুপে অ্যাড হও, আমরা ইনশাল্লাহ তোমাদের সব কিছুতেই সাহায্য করবো। ধন্যবাদ।